Okay, so hey guys, what is up everybody? Welcome back to the channel. ওয়েলকাম ব্যাক ভিডিও। তো আমি নর্মালি চ্যালেঞ্জের একটা ভিডিও হয়তো বা আপলোড করছিলাম প্রায় 5-6 মাস আগে। এখন হচ্ছে যে এটা আমার চ্যানেলের দ্বিতীয় নম্বর ভিডিও হতে যাচ্ছে। আমি হচ্ছে যে এখন অ্যাক্সেস রোডে উঠে গেছি। যদি অ্যাক্সেস রোডটা এই অ্যাক্সেস রোডে উঠে এখন আমি ভিডিও রেকর্ড করতেছি। কোনো নেই, কন্টেন্ট নেই, যে এরকম বলবো না, কোনো কন্টেন্ট নেই। ওকে, তো যেটা বলতেছিলাম, এরকম বলবো না যে আমার ভিডিওতে কোনো কন্টেন্ট নেই, অবশ্যই কন্টেন্ট আছে। আপাতত হচ্ছে যে নর্মালি যদি বলি যে ভিডিও কন্টেন্ট হচ্ছে যে সকাল 5টা 5:30 বাজে উঠি নর্মালি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য যা যা করতে হয় আর কি। জাস্ট ক্যামেরা হাতে নিয়ে, অর্থাৎ আমি মোবাইলের ক্যামেরার কথা বলতেছি। আমার নিজের কোনো ক্যামেরা নাই বা আলাদা কোনো ক্যামেরা নেই ভিডিও রেকর্ড করার জন্য। কারণ সবথেকে মজার বিষয় হচ্ছে যে আমার ভিডিও মানে ব্লগ বানানোর খুব শখ, খুব ইচ্ছে, কিন্তু মানে কী নিয়ে ব্লগ বানাবো সেটাই বুঝি না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি রাস্তায় মানে আমার বাহিরে আউটডোর ব্লগ বানানোর খুব ইচ্ছে, যেটা সত্যি কথা। আর ব্লগ বলতে আউটডোরেরই হয় এখন। আর ইদানিং দিনে তো মানুষ মিনি ব্লগ, ঘরের ব্লগ, এসিএনজি এগুলো, সিএনজির আওয়াজ, গাড়ির আওয়াজ। সকাল 5টা 5:30 বাজে বেরিয়েছে, এখন কয়টা বাজতেছে? 6টা বাজতেছে। তো 6টা বাজলে এখন গাড়ি ঘোড়া কম বেশি বের হবে। যাই হোক, এগুলো ইগনোর করেন কষ্ট করে আপাতত। এরপরে আপাতত দরকার আমি ভিডিওর কোয়ালিটি এবং অন্যান্য যা যা আপডেট করার প্রয়োজন হয় আপডেট করবো। ওকে, সো সো কিছু একটা বলার আগে আমি বলে দিই, আমার দাঁতে আপাতত ব্রেস লাগছে, তো যার কারণে আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে। তো আপাতত আমার কষ্ট হচ্ছে, আমার কথা বলতে, এবং আপনাদেরও হয়তো বা বুঝতে কষ্ট হবে আমার কথা। যাই হোক, ওকে, সো আমি রাস্তা ক্রস করে অন্যদিকে যাচ্ছি। আমি জাস্ট এখন মানুষদেরকে অ্যাভয়েড করতে চাচ্ছি, যেন মানুষ আমার দিকে বেশিক্ষণ না তাকায়, কারণ আমার থেকে এটা পছন্দ হচ্ছে না। সকাল সকাল বের হয়েছি যেন মানুষদেরকে অ্যাভয়েড করে আমি মানে গলার এই গাড়ি ঘোড়াগুলো যদিও কম, তারপরও যেগুলো আসতেছে এগুলো আমাকে বিরক্ত করতে চাচ্ছে। এখন ব্যাক ক্যামেরায় জায়গা। ওকে, সো এখন আমি ব্যাক ক্যামেরায় আছি। আমি চাচ্ছি যে নর্মালি আজকে যেহেতু আমার প্রথম এরকম বাহিরে আউটডোরে ভিডিও রেকর্ড করার, তো আমি এইভাবে চাচ্ছি যে নর্মালি আমার মানে গলাটা খুলে কথা বলি আপাতত। এরপরে একটা ভিডিওর পর আমি চেষ্টা করবো যে একটা পারফেক্ট মজার একটা কন্টেন্ট দেওয়ার। আর আমি আবার বলে দিচ্ছি, আমার যদি শব্দ বের হইতে একটু কষ্ট হয় বা আপনাদের কথা বুঝতে কষ্ট হয়, তার কারণ হচ্ছে যে ব্রেসটা। সো আপাতত প্লিজ কোঅপারেট। ওয়াও, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখন এই গাড়িগুলোগুলো যদি আমাকে দেখে বা যাইতে আসতে গাড়িতে করে যেতে আসতে আমাকে মানুষ দেখে, দেখুক, নো প্রবলেম। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি আপাতত এরকম 2-4টা ভিডিও এরকম জাস্ট ভিডিওগুলো রেকর্ড করে আপলোড করব, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আর আমি চাচ্ছি, আমার খুব শখ যে আমি ভিডিও ব্লগ বানাবো, এটাকে আমরা হয়তো বা প্রফেশনাল লাইফে নিয়ে যেতে পারলে প্রফেশনাল লাইফে নিয়ে যাব। যদি না পারি, শখ থেকে তো মানুষ অনেক কিছু করে না, তো বলতে গেলো এটা আমার এক প্রকার শখ। ওকে, সো জাস্ট এখন আমি ভিডিওগুলো রেকর্ড করি, ইউটিউবে আপলোড করব। যদি আমি এখন সকালবেলা যেহেতু বেরিয়েছি, কোনো নাস্তা পানি খাই, সেটাও ফিডব্যাক, সে হোটেলের ফিডব্যাক, ফ্রি প্রমোশন দেওয়ার চেষ্টাও করবো। ওকে, সো জাস্ট নাও আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার পরে এই গাড়িগুলো বেশি বিরক্ত লাগতেছে। ওকে, সো জাস্ট নাও আমি ভিডিওটা ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করার পর আমি জাস্ট পজ করে আমি আরেকবার ওই রেকর্ডটা শুনছি। ভাই, ভিডিওর কোয়ালিটি আর মানে আমার সাউন্ডগুলো ক্যাপচার করার কোয়ালিটিটা খুব ভালো লাগছে, কিন্তু তারপর আমি ব্যাক ক্যামেরা দিয়ে করতে পারতেছি না, সবসময় রেকর্ড করতে পারতেছি না, কারণ আমি এখনও ওইটুকু ফ্রি হতে পারতেছি না। জাস্ট প্রথম দিন তো যতটুকু সম্ভব হয় আর কি। ওকে, সো যখন যেভাবে পারতেছি সেভাবে রেকর্ড করার চেষ্টা করতেছি। যদি ফ্রন্ট ক্যামেরা দিতে পারি ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা দিতে পারলে ব্যাক ক্যামেরা যদি অন করি, তার কারণ হচ্ছে যে আশেপাশে একদম মানুষ নেই, এবং আমার থেকেও মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এখন ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করলে আমার কি ভিতরে আপত্তি থাকবে না, মানে একটু আনইজি ফিল হয় যে সেটা ফিল হবে না। আবারও
পরবর্তীতে সেটা কেটে গেলে আমি জাস্ট ব্যাক ক্যামেরা দিয়ে এইভাবে রেকর্ড করবো যেভাবে এখন করতেছি। আগে দেখি ক্যামেরা রেকর্ড হচ্ছে কি না। ওকে সো হচ্ছে। ওকে সো যেটা বলতেছিলাম এখন সেটা হচ্ছে যে এখন বাজতেছে সকাল 6টা, সকাল প্রায় 6টার মতো। পরবর্তীতে আমি পরবর্তীতে রেকর্ড করার সময় দরকার আমি আরও। ওকে জানি না ভিডিও থাম্বনেল কীভাবে দেয়, জাস্ট এটা পোস্টে দিচ্ছি যে ভিডিও থাম্বনেল যেন দিতে পারি, যদি দিতে না পারি নর্মালি ভিডিও আপলোড করে দিব। ওকে সো আমি বেশি কথা বলতে পারছি না কারণ আমার কোনো কন্টেন্ট ক্লিয়ার নেই, আমি কোন বিষয় বা কোন বিষয়ের কিসের উপর ভিত্তি করে আমি ভিডিওটা বানাচ্ছি। জাস্ট প্রথম দিন তো আমি চাচ্ছি যে ভিডিওটা রেকর্ড করে 5 মিনিট 6 মিনিট 10 মিনিট যতক্ষণই হয় সেটা আপলোড করব। তো ওকে সো যেটা বলতেছিলাম, নর্মালি আমি যদি কোথাও খাবার দাবার খাই সেটার ফিডব্যাক দিব। কোথাও বলতে আমার একটা নির্দিষ্ট থাকে, যখন আমি সকালে এই সময় বের হই, প্রায় এই সময় বের হই, তবে আজকে রেকর্ড করতেছি, আজকে একটু অন্য ভিন্ন কিছু ট্রাই করলাম। তো আমি নর্মালি এই সময় বের হলে যে হোটেলে খাবার খাই সেই হোটেলটা এখন কিছু বন্ধ, ঈদের পর দিন তো। তো এখন অনেকে কম বেশি বাড়িতে গেছে, শহর সারি নিজের দেশে গ্রামে গেছে, তো এখন অনেক দোকানপাটি প্রায় বন্ধ। তার উপরে এখন সকালবেলা সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো যাই হোক, খাবার দাবার দরকার হলে পরে কোনো ভিডিও তো হবে আর কি। ওকে সো আমি এখন যা বুঝতেছি, ভিডিওটা রেকর্ড করতে করতে আর আমার সবথেকে বেশি বিরক্ত লাগতেছে এই কথা বলতে। কারণ হচ্ছে যে আমার এখন মুখে যে ব্রেসটা বসাচ্ছি, এই ব্রেসটা যারা বসেছে তারা হয়তো বুঝতে পারতেছে। বসার পর কথা বলতে সর্বপ্রথম হচ্ছে কথা বলতে সবথেকে বেশি কষ্ট হয়, খাবার খাইতে তার থেকে বেশি কষ্ট হয়। তো কথা বলতে বেশি কষ্ট হয়। তো এই কারণে আমি যতটুকু সম্ভব কথা ক্লিয়ার করে কথা বলার চেষ্টা করতেছি। প্লাস যেহেতু রাস্তাঘাটে আছি, আমাকে আরও লাউডভাবে কথা বলতে হবে যেন আমার মোবাইলের ক্যামেরা আমার সাউন্ডটা ক্যাপচার করতে পারে। যাই হোক, তো কী বলবো আসলে নিজের মাথায় আসতেছে না কী বলবো, কারণ আমার কোনো ইয়া নাই। যদি আমি রুমে আমি একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটার ব্যাপারে কথা বলতাম, সেখানে যে কী করার প্ল্যান আছে সেটা নিয়ে কথা বলতাম। তো আপাতত যেহেতু এখন কোনো প্ল্যান নেই, জাস্ট নিজেকে রেকর্ড করবো, সেটা আপলোড করবো। ওকে সো এখন দেখবো কথা। ওকে সো নর্মালি যেটা বললাম আমি মাত্র দেখালাম, রাস্তাঘাটে কোনো তেমন গাড়ি ঘোড়া নাই, তারপর আমার ভিডিও রেকর্ড করতে একটু আনইজি ফিল হচ্ছে। কারণ যেগুলো আছে এগুলো তাকায় থাকতেছে যে কী করতেছে, মোবাইলের সামনে নিজের সাথে নিজে কথা বলতেছে। ওকে সো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে কথা বলতে বেশি পছন্দ করতেছি, কিন্তু কথা হচ্ছে সেটা সম্ভব হচ্ছে না। কারণ ব্যাক ক্যামেরা দিয়ে কথা বললে এরকম মোবাইল একটা কীভাবে নিয়ে রাখতে হয়, যেটা আমার থেকে পছন্দ না। আর হ্যাঁ, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই যে যদি এরকম কেউ যদি কেউ থাকে যে আমার মতো ভিডিও রেকর্ড করতে চায়, ব্লগ বানাইতে চায়, কিন্তু নতুন হওয়ার কারণে ভয় থাকার কারণে করতে পারছে না। কারণ আমার এই ইচ্ছাটা আমার আজকে 1-1.5 বছর, কিন্তু ভয়ের কারণে আমি রেকর্ড করতে পারতেছি না। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ভয়কে প্রায়োরিটি দিব, কিন্তু এই যে আমার ইচ্ছাটা, এই ভয়ের কারণে আমি ইচ্ছাটা মারতে পারবো না। সুতরাং যাদের ইচ্ছা আছে এরকম কিছু করার, আমার সাথে এখনই শুরু করো, জার্নিটা দরকার আমরা একসাথে শুরু করবো। ওকে তো যাই হয়ে যাক না কেন, ভিডিও করতেছি ঠিক আছে, কিন্তু আমি এখন আমার মন খুলে কথা বলতে পারতেছি না। তার কারণ সেটাও বুঝতেছি না কি, অবশ্য তার কারণ আমি জানি কি, সেটা হচ্ছে যে ওই যে প্রথম তো মানুষ দেখতেছে, তাকাচ্ছে, কী মনে করতেছে না মনে হচ্ছে, সেটা চিন্তা করার কারণে আমার যেটা আসলে ভিতর থেকে কথাটা আসার কথা সেটা আসলে বলতে পারতেছি না। তো যাই হোক, যেটা সানরাইজ দেখছি সকাল উঠে, ভালো লাগছে দেখতে। আচ্ছা দাঁড়ান, আমি দেখাচ্ছি ক্যামেরা উল্টো করে। ওকে সো এটা হচ্ছে যে মানজুমান প্যালেস। এখানে আমি প্রায় 3 থেকে 4টা খেয়েছি, দাওয়াত খেয়েছি। ভালোই হলটা, ফ্রি প্রমোশন করে দিলাম। আমার নিজের প্রমোশন দরকার ভিডিওর, আমি তারপর আবার অন্য জায়গার প্রমোশন করতেছি। ওকে তো যেটা বলছিলাম যে নেক্সট টাইম থেকে আমি যদি
এতটুকু বুঝে গেছি কালকে আমি ডেইলি ভিডিও আপাতত আমি 21 দিনে যেহেতু চ্যালেঞ্জ দিয়েছি, আমি আবারও বলতেছি যারা যারা শুরু করতে চায় কিন্তু পারছে না মনের ভয়ের কারণে আমার সাথে এখন থেকে শুরু করতে পারে। সে থেকে আমি আরও সকালে উঠবো, কালকে থেকে আর একটু সকালে উঠতে হবে, কারণ তখন উঠলে আই হোপ মানুষ আরও কম হবে। যদিও আমার লাইটিংয়ের সমস্যা থাকবে, কারণ তখন সকাল সকাল বেশি সকালে উঠে গেলে মানে 4টা 4:30টার দিকে উঠলে তখন কিন্তু সূর্যের যে আলোটা সেটা থাকবে না, অন্ধকার অন্ধকার ভাবটা থাকবে, কিন্তু তারপরে আমি মন খুলে কথা বলতে পারবো। এখন আমি পারতেছি না যেটা। সো ওকে, এটাই বলতেছিলাম যে এরকম উঠে নর্মালি রেকর্ড করবো, এটাই পর্যন্ত আমি মনে 5-10 বলছি, তারপরেও বলতেছি সেটা হচ্ছে, সেটার কারণ হচ্ছে যে আমার মাথা 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 ব্রেন 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 আমার কাজ করতেছে না এখন। এমনি আমি অফ ক্যামেরায় থাকলে এটাও চিন্তা করি, ওইটা চিন্তা করি, এটা বলবো ওইটা বলবো, এইভাবে সুন্দর করে গোছায় বলবো, কিন্তু এখন যখন ক্যামেরা অন করতেছি আগা মাথা কিছুই বলতে পারতেছি না। যাই হোক, এটা প্রথম দিকে হচ্ছে হয়তো বা, কিন্তু এরপরে হবে না, এতটুকু আমি জানি ভালো করে। আর সে আরেকটা জিনিস হচ্ছে যে পরবর্তীতে আমি এই জায়গায় জিম করছিলাম এক সময়, মেট্রোফ্লেক্স জিম, পরবর্তীতে করা হয় নাই, তার কারণ হচ্ছে যে খুব বেশি কস্টলি, তো আমি কোয়াইট করে দিয়েছি, মানে আর কন্টিনিউ করি নাই আর কি পরবর্তীতে। ওকে, সো যাই হোক, আই হোপ 5-6 মিনিট অ্যাটলিস্ট, তো 5-6 মিনিট ভিডিও হয়ে গেছে যতক্ষণ রেকর্ড করছি, এটাই আজকে আপাতত আপলোড করবো। ও গাইস, সরি, আসল ভিডিওর আসল কথা তো বলাই হয়, এটাকে ডাকা। তো ভিডিওর আসল কথা তো বলাই হয় না, যেহেতু আমি এখন নিউ প্রথম সেহেতু আপনাদের যেই দেখতেছে, আমার যেই ভিডিওটা দেখতেছে, আমি এটাই বলবো যে আমার সাপোর্ট এখন লাগবে। আমি যেহেতু এখন উঠতেছি, আমি বিভিন্ন দিক থেকে, আমি এতটুকু মাইন্ডসেট নিয়ে বসেছি, আমি বিভিন্ন দিক থেকে মানে কি ডিমোটিভেট হবো। তো সুতরাং এখন আমাকে যারা দেখতেছে তারা প্লিজ 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 লাইক, সাবস্ক্রাইব, শেয়ার যা করার প্রয়োজন হয় করে জাস্ট আমাকে মোটিভেটটা রাখতে পারলে হবে যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি। তো এটাই বলবো যে আপাতত লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, বাই।